السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي أما بعده. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين. সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকের যে বিষয়টির উপর আলোচনা সেটি হচ্ছে শিরক সম্পর্কে, অর্থাৎ শিরকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আশিরকু ফিল ইবাদাহ, ইবাদতগত শিরক অর্থাৎ প্রার্থনাগত শিরক। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, দোয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে চূড়ান্তভাবে অসহায় ও তুচ্ছ মনে করা। এই দোয়াটি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে হয় তাহলে সেটা শিরকে পরিণত হয়ে যায়। মুসনাদে আহমদের 18,352 নং হাদিস নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুআ হুয়াল ইবাদাহ, নিশ্চয়ই দোয়াই হলো ইবাদত। সুম্মা ক্রা, অতঃপর তিনি তেলাওয়াত করলেন, উদউনি আস্তাজিব লাকুম, মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অর্থাৎ তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকারবশত আমার ইবাদত বিমুখ হয় তারা অবশ্যই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সূরা ইউনূস 106 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ব্যতীত এমন কাউকে ডেকো না যে তোমার উপকার কিংবা কোনো ক্ষতি করতে পারবে না। ফাইন ফাআলতা, এমনটা যদি করো, যদি এটাই করো, আল্লাহ ব্যতীত অন্য কাউকে আহ্বান করে থাকো, অন্য কারো কাছে চেয়ে থাকো, ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে অবশ্যই তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। ডাকাটা এরকম হতে পারে, উদাহরণস্বরূপ, হে আব্দুল কাদের জিলানি বাবা, হে খাজা বাবা, গাজা বাবা, মাইজভান্ডারি বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা, খানজাহান বাবা, আটরশি বাবা, ফুরফুরা বাবা, সরমনাই বাবা, আমাকে ছেলে মেয়ে দাও, আমাকে ধন সম্পদ দাও, আমাকে বড় মুসিবত থেকে বাঁচাও, আমার সংসারের ভিতরে শান্তি দাও। এগুলো যদি বলে থাকে, এভাবে যদি বলে, তাহলে সেটা শিরকুল আকবারে পরিণত হবে, বড় ধরনের শিরকে পরিণত হবে। একমাত্র চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, অন্য কারো কাছে চাওয়ার কোনো সুযোগ নেই। সূরা আহকাফ 5 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, তার চেয়ে অধিক বিভ্রান্ত আর কে হতে পারে যা আল্লাহ ব্যতীত এমন কাউকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এমন ভাবে প্রার্থনা করা যাবে না যেটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া। যা কিছুই চাই না কেন সব একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।